ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মজয়ন্তী উপলক্ষে বিশেষ রক্তদান শিবিরের আয়োজন করা হলো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। 1 জুলাই মঙ্গলবার রায়গঞ্জ বিধানমঞ্চে উত্তর দিনাজপুর তৃণমূল মহিলা কংগ্রেস কমিটির উদ্যোগে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উত্তর দিনাজপুর তৃণমূল মহিলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা সহ একাধিক ওয়ার্ড কোঅর্ডিনেটর এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। অনুষ্ঠানের সূচনা হয় অতিথি বরণ এবং অতিথিদের হাতে চারাগাছ তুলে দেওয়ার মাধ্যমে। এরপর একে একে রক্তদান শুরু করেন স্বেচ্ছাসেবীরা। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় এই রক্তদান শিবিরে প্রচুর সংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিনে এই ধরনের সমাজ কল্যাণমূলক কর্মসূচি আয়োজন করে রায়গঞ্জ মহকুমার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল তৃণমূল মহিলা কংগ্রেস কমিটি। চোখে পড়ার মতো ছিল রক্তদাতাদের মধ্যে তরুণ তরুণীদের উৎসাহ এবং উপস্থিত নেতৃত্বের সক্রিয় ভূমিকা। থেকে শুরু করে আমাদের উত্তর দিনাজপুর জেলার 9টি ব্লক, 4টি পৌরসভার এখানে মহিলা প্রেসিডেন্টরা এখানে উপস্থিত রয়েছেন, আমাদের জেলা ভাইস প্রেসিডেন্টরা এখানে উপস্থিত রয়েছেন। আজকে রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সম্মানীয় চন্দ্রিমাদি তার নির্দেশে আমরা 3 মাস ব্যাপী মহিলারা প্রত্যেকটা কর্মসূচি নিয়েছিলাম। অনেকগুলো কর্মসূচি রয়েছিল। তো আজকে তার শেষ দিনে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে আমরা ডক্টরস ডেতে চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি উত্তর দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই রায়গঞ্জ বিধানমঞ্চে। এখনো পর্যন্ত তো 25 জন হয়ে গেছে, রক্ত দিয়ে ফেলেছে। আমাদের 11টা থেকে শুরু ছিল, তো এখনো পর্যন্ত 25 জনের উপরে রক্ত দিয়ে ফেলেছে। তো আমাদের এখানে মোটামুটি 70-80 জন রক্ত দেবেন রক্তদাতা, তারা এসে বসে আছেন, দেবেন সবাই এবং সবাই আসছেন এবং প্রত্যেকে এখানে এসেছিলেন আমাদেরকে উৎসাহিত করার জন্য। ওটা আমাদের উত্তর দিনাজপুর জেলার মহিলারা, তারা তো আমাদের ব্লকের সভানেত্রী থেকে ধরে নিয়ে শহর সভানেত্রী থেকে প্রত্যেকটা আমাদের জেলা কমিটির প্রত্যেক মেম্বাররা এসছেন এবং সঙ্গে প্রত্যেক কাউন্সিলররা এসছেন এবং ব্লকের প্রধানরা এবং আমাদের রায়গঞ্জ পৌরসভার চেয়ারপারসন এবং আমাদের জেলার সভাধিপতি তিনিও আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসকে উৎসাহিত করার জন্য এই রক্ত আন্দোলনকে যাতে মানুষের জন্য কাজ করা যায়, কারণ তৃণমূল কংগ্রেস মানুষের জন্য কাজ করে, তাই এই কাজকে যাতে আরো বেশি সুদৃঢ় করতে পারি সেই জন্য উৎসাহিত করার জন্য বিশিষ্ট মানুষ যারা রায়গঞ্জে রয়েছেন, শিক্ষক থেকে ব্যবসায়ী থেকে প্রত্যেকে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এবং আমাদের রাজ্যের মহিলা সভানেত্রী তথা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে এবং আমাদের উত্তর দিনাজপুর জেলা মহিলা সভানেত্রী আমাদের চৈতালি ঘোষ সাহা মহাশয়ার উদ্যোগে আজকে এই রায়গঞ্জ বিধানমঞ্চে ডক্টর বিধানচন্দ্র রায়ের জয়ন্তী উপলক্ষে আমরা সকলেই জানি আমাদের পশ্চিমবঙ্গের প্রাক্তন আমরা সকলেই জানি ডক্টর বিধানচন্দ্র রায় আমাদের পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীও ছিলেন বলে ওনার জন্মদিন উপলক্ষে আজকে এখানে ব্লাড ডোনেশন ক্যাম্পের এখানে আয়োজন করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মহিলা সভানেত্রী নিজে উপস্থিত রয়েছেন, আমাদের রায়গঞ্জ পৌরসভার অ্যাডমিনিস্ট্রেটর আমাদের চেয়ারপারসন সন্দীপ বিশ্বাস, আমাদের সমস্ত বিদায়ী কাউন্সিলররা এখানে উপস্থিত রয়েছেন, আমাদের উত্তর দিনাজপুর জেলার 9টি ব্লক, 4টি পৌরসভার এখানে মহিলা সভানেত্রীরা উপস্থিত রয়েছেন, ভাইস প্রেসিডেন্টরা এখানে জেলার উপস্থিত রয়েছেন, সমস্ত ব্লকরা এখানে উপস্থিত রয়েছেন এবং আমাদের ICDS এর মহিলা প্রেসিডেন্টরা এখানে উপস্থিত রয়েছেন। বিশেষ করে আমাদের এখানে মহিলারাই বেশি রক্তদাতা হিসাবে আজকে রক্ত ডোনার হিসাবে ওনারা রক্ত দান করছেন এবং আমাদের ছোট ছোট ভাইরাও এখানে রক্ত দান করছেন। দেখুন আমাদের উত্তর দিনাজপুর জেলা জুড়ে বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে রক্তদান শিবির অনুষ্ঠানগুলো হয়, কিন্তু তাও কিছুদিন পর পর দেখা গিয়েছে আমাদের হাসপাতালগুলোতে রক্ত সংকট দেখা দিয়েছে আমাদের উত্তর দিনাজপুর জেলা তথা আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলায় জেলায়। আর আমরা কিছুদিন পর পর যদি বিভিন্ন অ্যাসোসিয়েশন বিভিন্ন দপ্তরের মাধ্যমে যদি আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো করি তাহলে রক্ত সংকট থেকে আমরা মুক্তি পাবো। আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। আজকে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মজয়ন্তী উপলক্ষে আমরা অন্য কোনো প্রোগ্রামও করতে পারতাম, সাংস্কৃতিক অনুষ্ঠানও করতে পারতাম, কিন্তু এই রক্ত ব্লাড ডোনেশন ক্যাম্পটা আমরা করতে পারছি ওনার উদ্যোগে, ওনার প্রচেষ্টায়, ওনার অনুপ্রেরণায়। ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।